আসসালামু আলাইকুম দর্শক, 4 কেজি ওজনের বিশাল একটা পাঙ্গাস মাছ লই আইছি। আবার কেউ মনে করেন না এটা নদীর পাঙ্গাস, এটা কোন দেশি পাঙ্গাস। দেখেন দর্শক, মাছটা কত বড় একটা মাছ। দেশি পুকুরে এত বড় মাছ সচরাচর মোটে পাওয়া যায় না দর্শক। অনেক কষ্ট হয় এত বড় মাছ করতে। তাই আমরা এই 4 কেজি ওজনের পাঙ্গাসটি দিয়া সরিষা পাঙ্গাস করবো। তাই আপনারা দর্শক অনেক সরিষা ইলিশ খাইছেন, সরিষা বোয়াল খাইছেন, তাই আমরা আজকে সরিষা পাঙ্গাস মাছ খামু। সরিষা পাঙ্গাস কলম সেই একটা মজার খাবার। বাবু ইয়া কি লই আইছো? আরে সুবহানাল্লাহ, এত বড় বিশাল পাঙ্গাস পাইলা কই? আরে বেটা কইস না, আজ তোর একটা চমক দেখাই দিলাম মাছটা আইনে। বেটা আজ মুজোরা মাছ লইয়া যায়, তো অগদাইতে মাছটা রাখিয়ে দিছি। আবু মাছটা তো ভালোই হইছে, সচরাচর এই রকমের বড় মাছ এত আর পাওয়া যায় না, এত নদীতেই পাওয়া যায়। মাছটার ওজন বেটা 4 কেজি বেটা। আরে আল্লাহ দি বিশাল, এত জায়গাই তো কষ্ট হয়। আবার বেটা ডেনা ডোনা ধরিয়ে গেছে আনতেই। আবু এই বিশাল পাঙ্গাসটা দিয়ে আজকে কি করবা? বেটা সবাই এলে সরিষা ইলিশ খাইছে, সরিষা বোয়াল খাইছে, সরিষা পাঙ্গাস কেউ খায় নাই। তাই আজকে এটাই দে সরিষা পাঙ্গাস করমু। পাঙ্গাসের আবার সরিষা পাঙ্গাস হয়? হয় বেটা হয়। তাই আবু হ্যাঁ ভালোই হইবে না, এত বড় পাঙ্গাস দিয়ে সরিষা পাঙ্গাস খাইতে সেই হইবে। তাই লও বাড়ি দিয়ে আম্মুর ধরে দিয়ে কুট্টি টুটে লইবে না। আচ্ছা ল। ঠিক আছে। মাছের কথা হয় পুষ্কুনিতে কিন্তু সচরাচর এই রকমের মাছ কিন্তু খুবই কম হয়, নদীতে একটু বেশি হয় না? চাঁদের বিয়ের সময় জামাই এত বড় একটা নদী পাঙ্গাস আনছে, ছবি তুলছে সবাই। এই আনে হনুমানের ইডের বেটার গায়ের একাজি আনছে, খালি মাঝারি চিংড়ি আছে, হলা চিংড়ি আছে, এই যে বোয়াল গজাল মাছ। পাঙ্গাস মাছের ডিম হইছে, পাঙ্গাস মাছের ডিম এই জীবনের প্রথম দেখলাম। ডিমটা একটু বাইর করেন তো। কেরা কেরা আপনারা পাঙ্গাস মাছের ডিম দেখছেন একটু জানাইয়েন। বাবা রে বাবা, কত বড় ডিম! মাশাআল্লাহ, ডিম যা হইছে এত ডিমই তো হবে মনে হয় আধা কেজির বেশি। যারা যারা পাঙ্গাস মাছের ডিম দেখেন নাই, আজকে আমি হ্যাঁ করে দেখাই। দেখেন আমি ওই জীবনের প্রথম দেখলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এককালে আধা কেজির বেশি হইবে। হ্যাঁ মাছটা তৈলে বাজার লাগিয়া এখন হলুদ আর লবণ দিয়ে মাহাইলমু। সরিষা পাঙ্গাস রান্দার লাগিয়া এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, কয়টা কাঁচামরিচ, টক দই। মশলাটা কষানোর লাগিয়ে অল্প একটু মৌ দিয়ে দেবো। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন হারা মৌ দিয়ে দেবো। এখন মাছটা দিয়ে দেবো। সরিষা পাঙ্গাস রান্না হয়ে গেছে, এখন উড়েই গেলাম। দর্শক, 4 কেজি ওজনের পাঙ্গাস মাছ দিয়া সরিষা পাঙ্গাস রান্না হয়ে গেছে। তাই 3 বাপ পুতে বই গেছে খাইতে। এখন বিসমিল্লাহ করে দিয়ে দিই। এখন বিসমিল্লাহ করে খাই দেই যে কেমন হয়েছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আহ ভাই, জীবনে সরিষা ইলিশ খাইছি, সরিষা বোয়ালও খাইছি, আজ ভাই সর্বপ্রথম সরিষা পাঙ্গাস খাইলাম। সেই একটা মজা পাইতেছি ভাই, তোমার হাজার ধন্যবাদ। হ্যাঁ বেটা ঠিক কইছো, আজ পাকটা খুব সুন্দর হয়েছে। আব্বু আজকে যা খাওয়াইলে মনে থাকবে আজীবন। জীবনের প্রথম সরিষা পাঙ্গাস খাইলাম, সেই একটা মজা লাগতে আছে, সুপার টেস্ট।
বেটা বড় মাছের স্বাদই একটা আলাদা, আরো এত ভালো মতো আছে, মজা না লাগে কি পারে বেটা? ঠিকই করছো আব্বু, আজ মতো জম্মের মজা লাগে। সরিষা পাঙ্গাস এখনো যারা যারা না খাইছেন তাড়াতাড়ি খাইয়েন, এক কিন্তু জম্মের স্বাদ লাগে। তা আশা করি আজকে মতো সরিষা পাঙ্গাসের ভিডিওটা আপনাকে হগলিদারই ভালো লাগছে। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, মোরা 3 বাপুতে খাইতে থাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।